হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? যে যেখান থেকে দেখছো আশা করছি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে তোমাদের সামনে শেয়ার করব একটা অত্যন্ত সুস্বাদু রেসিপি বা একটা চটপটা রেসিপি। আজকে আমি বোম্বে লঙ্কা বা ক্যাপসি লঙ্কা দিয়ে একটা রেসিপি শেয়ার করছি। এটা সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে খেয়ে দেখতে পারো, এমনকি গরম ভাতের সাথেও খেয়ে দেখতে পারো। তো রেসিপিটা কীভাবে বানিয়েছি চলো দেখে নিই। এর জন্য আমি বেশ কয়েকটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়ে নেব বা ক্যাপসি লঙ্কা নিয়ে নেব। অনেকে তোমরা বোম্বে লঙ্কা বলে থাকো। এই লঙ্কাগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। এই লঙ্কাগুলো কিন্তু বাজারে এখন প্রায়শই দেখতে পাওয়া যায়। জল দিয়ে ভালো করে লঙ্কাগুলোকে ধোয়ার পর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেব, যাতে ক্যাপসি লঙ্কাগুলোর মধ্যে বা বোম্বে লঙ্কা গায়ের মধ্যে কোনো রকম জল না থাকে। এরপর লঙ্কাগুলোকে একটা ছুরি দিয়ে মাঝখানটা চিড়ে নেব, যাতে যে ক্যাপসি লঙ্কাগুলোর মাঝখানে যে বীজগুলো থাকে সেইগুলো বেরিয়ে যায়, না হলে কিন্তু পেট ব্যথা করার সম্ভাবনা থাকে। তো সব লঙ্কাগুলোকে এইভাবে পেটের মাঝখানে অংশটা কেটে নিচ্ছি, আর ভেতরতে যে বীজগুলো আছে সেগুলোকে কেটে ফেলে দেবো। সব লঙ্কাগুলোকে বা ক্যাপসি লঙ্কাগুলোকে আমি এইভাবে বার করে নিয়েছি বীজগুলোকে বা দানাগুলোকে। অন্যদিকে একটা বাটির মধ্যে 3 থেকে 4 চামচের মতন দই নিয়ে নিয়েছি, টক দই। টক দইটার মধ্যে 1 চামচের মতন হলুদ দিয়ে দিয়েছি কালারের জন্য, আর তার সাথে 1/2 চামচের মতন জিরে গুঁড়ো নিয়ে নেব। আর কালারের জন্য বা ঝালের জন্য তোমরা এখানে লঙ্কার গুঁড়ো নিতে পারো। আমি এখানে 1 চামচের মতন শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি। যারা ঝাল খেতে পছন্দ করো না তারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করো। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো, আর সামান্য কিছুটা চিনি দেবো টেস্টটা ব্যালেন্সের জন্য। সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো রকমের লাম্প বা দলা না থাকে। এইভাবে কনস্ট্যান্ট ভালো করে দইটাকে ফেটিয়ে নিচ্ছি, যাতে দইটার মধ্যে সব মশলাগুলো ভালো করে মিশে যায়। তারপর এই যে মশলাগুলো, যে ক্যাপসি লঙ্কাগুলো কেটে রেখেছিলাম সেই লঙ্কাগুলো যে চিরা অংশগুলো আছে তার মধ্যে এইভাবে ভেতরে ঢুকিয়ে দেবো, যাতে ভেতরের মধ্যে সব মশলাগুলো ভালো করে ঢুকে যায়। একইভাবে সব লঙ্কাগুলোর মধ্যে এইভাবে মশলাগুলোকে ঢুকিয়ে দিয়েছিলাম। বাড়িতে একবার এই সহজ পদ্ধতিতে ক্যাপসি লঙ্কার পকোড়া বা বোম্বে লঙ্কার পকোড়া বানিয়ে দেখতে পারো, আর খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর কে কে এইভাবে বাড়িতে তোমরা ক্যাপসি লঙ্কার পকোড়া বানিয়ে থাকো সেটাও জানাতে ভুলো না। অন্যদিকে একটা বাটির মধ্যে 1/2 কাপের মতন বেসন নিয়ে নিয়েছি, আর 1/2 কাপের মতন চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটা নিলে কিন্তু বড়াগুলো বা পকোড়াগুলো মচমচে হবে। তার মধ্যে স্বাদ মতন নুন দিয়েছি, আর 1/2 চামচের মতন জোয়ান, আর অল্প কিছুটা হলুদ দিয়েছি কালারের জন্য। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে গুলে নেব। ব্যাটারটা খুব পাতলা করব না, এই কনসিস্টেন্সি রাখবো। 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ঠিক এই সময় একটা ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। যে কোনো পকোড়া ভাজার সময় সাদা তেল বা রিফাইন অয়েলে ভাজলে পকোড়াটা বেশ ভালো হয়। এবার যে মিশ্রণটা ছিল সেটা একটা গ্লাসের মধ্যে ঢেলে নেব, তাহলে লঙ্কাগুলো ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ভাজতে সুবিধা হবে। সব পকোড়াগুলোকে ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেম রাখবেন, কেন হাই ফ্লেমে রাখলে পকোড়াগুলো ওপরটা কালারটা এসে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো যে কোনো পকোড়া বা ভাজাভুজি করার সময় এই রকমভাবে ভাজাভুজি করলে মিডিয়াম ফ্লেমে, তাহলে পকোড়া বা কোনো ভাজাভুজি ভালো হয়। এক সাইডে যখন কালারটা এসে যাবে তখন উল্টো দিকটা উল্টে দেবো। এই রকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে রাখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুদেরকে অনুরোধ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়ার, তাহলে আমি যখনই কোনো রকম ভিডিও আপলোড করব
তোমাদের কাছে খুব সহজে নোটিফিকেশনটা চলে যাবে। দু সাইডে পকোড়াগুলো লাল করে ভেজে নেব। একইভাবে সব পকোড়াগুলো ভেজে নিয়েছিলাম। ধন্যবাদ নতুন আর পুরনো বন্ধুদের এতটা সাপোর্ট করার জন্য। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতন এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।